সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। সুবহানাল্লাহ। যিনি আল্লাহর রঙে রঙিন হয়ে যায় তামাম দুনিয়া তার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জোরে কোন সুবহানাল্লাহ কোন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। আল্লাহর প্রেমে পাগল হইতে পারলে দুনিয়া তোমার জন্য পাগল। কথা কোন ঠিক কিনা কোন। আজকে আমরা বলি আমাদের এই নাই এই নাই সেই নাই, আরে আমরা তো সাওয়ার মতো চাইতে পারি না। কথা কোন ঠিক কিনা। আল্লাহরে রাজি এবং খুশি করতে পারলে নিঃসন্দেহে আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য তাহাজ্জুদের সময় আল্লাহ ডাকে, কে আছে দুনিয়ার মধ্যে, আসো আমার কাছে চাও, যা চাইবা আমি আল্লাহ তা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো আল্লাহরে রাজি করতে হবে তো। কথা কোন ঠিক কিনা কোন। আল্লাহকে পাগল না করলে পাগল হয়ে যেতে দুনিয়াটাকে বিসর্জন দিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা। বাচ্চাই চাইরা জঙ্গলে গিয়া এমন পাগল হয়েছে আল্লাহ মাছ সহকারে কথা শুনে। কথা ঠিক কিনা কর। এটাকে বলে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তুমি আল্লাহ রঙে রঙিন হয়ে যাও, দুনিয়া তোমার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভগবানের বন্ধুরা আল্লাহ তাআলার ইবাদত করবা। আল্লাহর ইবাদত শুধু ফরজ আদায় করলে চলবে না। ওলি হইল দুই প্রকার, একটা হইল মাদারজাত ওলি, আর একটা হইল রিয়াজতের ওলি। আল্লাহর বান্দারা, সাধারণ বান্দারা ওলি হওয়ার ক্ষমতা আছে গো। আমি আপনিও আল্লাহর ওলি হইতে পারব, তবে এর মধ্যে শর্ত কি? এর মধ্যে শর্ত হইল আল্লাহর ইবাদত করা লাগবে। জোরে কোন আল্লাহর ইবাদত করা লাগবে। দুই নম্বরে হইল নবীর মহব্বত লাগবে। কি লাগবে? মহব্বত লাগবে। তিন নম্বরে হইল মা বাবার খেদমত লাগবে। কি লাগবে? চার নম্বরে হইল আউলিয়া কেরামের সুহবত লাগবে। সুবহানাল্লাহ। ওলি হইতে কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে। এক নম্বরে হইল আল্লাহর ইবাদত, দুই নম্বরে নবীর মহব্বত, তিন নম্বরে হইল মা বাবার খেদমত, চার নম্বরে হইল হক্কানি আলেম ওলামাদের আউলিয়া কেরামের সুহবত। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এই 4 জিনিস যে ব্যক্তি মাইনা চলতে পারবে সেই ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারবে। সুবহানাল্লাহ। কি হইতে পারবে? ওলি হইতে চাই কি চাই না? আর আল্লাহর ওলি ছাড়া তারা জায়গায় বৈশা সবকিছু দেখতে পারে কাশফের মাধ্যমে। সুবহানাল্লাহ। কাশফ বলা হয় সেটাকে, এমন একটা পাওয়া। আল বেলায়াতু জিল্লুন নবুওয়া। নবী বলেছেন এই বেলায়াত হলো আমি নবুয়তের ছায়া মোবারক। সুবহানাল্লাহ। এই বেলায়াত মানে হলো এমন একটা পাওয়ার আল্লাহর ওলিদের আছে, যে আল্লাহর ওলিরা এমন একটা পাওয়ার আছে কাশফের মাধ্যমে আপনি আমি কি চিন্তা করতেছি, আপনি আমি কি করছি না করছি আল্লাহর ওলিরা সব থেকে বলে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ার তে একজন জবান করে কোন তিনি কে? আল্লাহ। আর জোরে বলুন কে? আল্লাহ। ওই আল্লাহকে আল্লাহ পাওয়ার মতো পাইতে হইলে টাকার মতো টাকা লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে শোনেন, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ভগবানের বন্ধুরে, আল্লাহর ওলি হইতে গেলে 4টা জিনিস লাগে। একটা জিনিস হইল আল্লাহর ইবাদত করা লাগবে গো। একটা ইবাদত এমন একটা ইবাদত শুধু ফরজ বললেই হবে না, শুধু সুন্নত বললেই হবে না। ফরজ এবং সুন্নতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করা লাগবে। আর 2 নম্বরে হইল নবীর মহব্বত লাগবে। আজকে যারা আল্লাহর ওলি হয়েছে তারা আল্লাহর ইবাদতের মাধ্যমে হয়েছে গো, তারা নবীর মহব্বত নিয়ে হয়েছে। কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায় ইবাদত নাই, নবীর মহব্বত নাই, মা বাবার খেদমত নাই, আউলিয়া কেরামের সুহবত নাই, তারাও আল্লাহর ওলি দাবি করে। আছে না নাই? এমন একটা বাপ করে পয়সা থাকি গো, মনে হয় যেন তার মতো বড় কুতুবার দুনিয়ার মধ্যে নাই। কথা কন। এমন একটা বাপ দিরা থাকে, এমন একটা লাল সাধু ফইরা পয়সা থাকে, দেখলে করো তুই কি করছো আমি সব জানি দে। আছে না নাই? কিছু দ্বন্দ্ব আছে। কথা কন ঠিক কিনা কন। এই দ্বন্দ্বদেরকে তাড়ানো লাগবে।
এই বন্ধুদের থেকে দূরে থাকা লাগবে। ওই আল্লাহ ওলি হয়েছেন, শুধুমাত্র আলেমরাই আল্লাহ ওলি হতে পারবে না, শুধুমাত্র হুজুররাই আল্লাহ ওলি হতে পারবে না। একজন সিএনজি ড্রাইভার ওলি হতে পারবে, রিকশা ড্রাইভার ওলি হতে পারবে, ঘরের মা বোনেরা ওলি হতে পারবে গো। সবাই আল্লাহ ওলি হইতে পারবে রে বাবা, শুধুমাত্র এই চারটা জিনিস মানা লাগবে। শুধু আলেম হইলে, সুব্বা লাগাইলে, টুপি পড়লে আল্লাহর ওলি না, বড় আলেম না। কারণ এমন একজন আল্লাহর ওলি ছিল, এমন একজন আলেম ছিল যার নাম হইল জালালউদ্দিন রুমি। ওই জালালউদ্দিন রুমি তিনি কেমন জানেন? কোন জালালউদ্দিন রুমি? ওই জালালউদ্দিন রুমি জাগ্রত অবস্থায়, স্বপ্ন যুগে নয়, জাগ্রত অবস্থায় আমার নবীর ৭৫ বার দেখেছে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জালালউদ্দিন রুমি ৭০টা উটের বোঝাই সমান এলেমের আলেম ছিলেন। ৭০টা উটের বোঝাই করার ক্ষমতা ৭০টা উটের সমান, ওই সমান এলেমের আলেম ছিলেন। ৫ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। ৫ লক্ষ হাফেজের হাদিস এই ৭০টা উটের বোঝাই এলেমের আলেম গো। ওই জালালউদ্দিন রুমি এই এলেমগুলো অর্জন কইরা তিনি চলে গেলেন বাড়ির মধ্যে। এত বড় মুসলিম আলেম ওই রোম শহরের মধ্যে ইমাম জালালউদ্দিন রুমির মতো আর কেউ আলেম নাই। ইমাম জালালউদ্দিন রুমি যেই মাত্র বাড়ির মধ্যে ঢুকছে, ওই জালালউদ্দিন রুমি সেই মাত্র বাড়ির মধ্যে ঢুকলো। ঢুকার পরে দুইটা ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা, আমি জালালউদ্দিন রুমি আসছি গো। মা ডাক দিয়া কই, রুমি রে তুমি কি নিয়ে এসেছ? রুমি কয়, আম্মা আমি ৭০টা উটের বোঝাইয়ের এলেমের আলেম হয়ে আসছি। আমি ৫ লক্ষ হাফেজের হাদিস হয়েছে, আমি ৫ লক্ষ হাদিসের হাফেজ হয়েছি। আম্মা ডাক দিয়া কই, রুমি রে ও রুমি, আমি তোমার কাছ থেকে এটা জানতে চাই না, আমি জানতে চাই তুমি কামেলে মোকাম্মেল হইছনি। আরে শুধু আলেম হইলেই চলতো না, আরে শুধু এলেম অর্জন করলেই চলতো না, প্রকৃত পক্ষে আল্লাহকে চিনা লাগবে। এই জন্য খ্রিস্টানরা বলে নুদাসেল নুদাসেল, আগে নিজেকে ছিল, নিজেকে ছিল। আর আমরা মুসলমানরা পাইয়া গেলাম মানার ফানাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুবহানাল্লাহ। সে নিজেকে চিনতে পেরেছে, সে আমার মাওলাকেও চিনতে পেরেছে। এই জন্য একটু নিজের দিকে চিন্তা করেন, নিজেকে নিয়ে একটু মুরাকাবা করেন, মুশাহাদা করেন, হানাফিল্লাহ করেন, বাকাতুল্লাহ হয়ে যান। এই আল্লাহকে চিনার জন্য দূরে যাওয়া লাগে না। হায় হায়, আজকে কত মানুষ মাহফিলের ফ্যান্ডেলি গো, কিন্তু একটা বার তাকায় দেখেন না, একজনের চেহারার সাথে একটা চেহারা মিলে না, একজনের ঠোঁটের সাথে আরেকটা ঠোঁট মিলে না, একজনের চোখের সাথে আরেকটা চোখ মিলে না, একজনের হাতের সঙ্গে আরেকটা হাত মিলে না। কথা কোন ঠিক কিনা? ওই মা ডাকে দিয়া কই গো, তুমি আলেম হইছো কোনো সমস্যা নাই, কিন্তু আমি জানতে চাই তুমি কামেল পীর হইতে পারছনি, তুমি কামেল ওলি হইতে পারছনি, তুমি কামেল মুকাম্মেল হইতে পারছনি রে। ইমাম জালালউদ্দিন রুমি ডাকে দিয়া কয়, আম্মা এই কামেল মুকাম্মেলটা আবার কি? বলে কামেল মুকাম্মেলটা হইল এইটা, তুমি এইখানে বইসা আল্লাহর আরশ দেখতে পারবা, এইখানে বইসা তুমি আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে পারবা, তুমি এইখানে বইসা আমার ভিতরে কি আছে তা দেখতে পারবা। জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা আমি কিভাবে এই এলেম অর্জন করব? ৫ লক্ষ হাফেজের হাদিসের হাফেজ হইলাম, ৭০টা উটের বোঝাইয়ের এলেমের আলেম হইলাম, কিন্তু আম্মা কামেল মুকাম্মেল কিভাবে হইল এইটা তো আমি জানি না। ওই আমার বাদ মারার বন্ধুরি, ও পর্দার মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। আল্লাহর ওলি হইতে গেলে বেশি কিছু লাগে না। এই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, এদিকে তাকান, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি
কেমন এলেম, এটা আবার কেমন এলেম, এই এলেম সম্পর্কে তো আমি জানি না। সুবহানাল্লাহ। ওই ইমাম জালালউদ্দিনের আল্লাহ ডাক দিয়ে কই, জালাল রে, ও নবী, তুমি যত বড় আলেম হও না কেন, আমি তোমার জন্য দরজা খুলব না যতক্ষণ পর্যন্ত না তুমি কামেল মুকাম্মেল হইবা, ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলব না। তুমি একজন আল্লাহর ওলির দরবারে যাইবা, ওই আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে তুমি ওই আল্লাহর ওলি থেকে এমন সোহবতে থাকবে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে জবান খুলে বলুন আল্লাহু আকবার। সময় তো সংগীত বাবা। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই, ও আমি কোন আল্লাহর ওলির দরবারে যাব গো। ইমাম জালালউদ্দিন সুয়ুতির তার আম্মা ডাক দিয়া কয়, আমি জানি না তুমি কার দরবারে যাইবা, কিন্তু আমার একটাই কথা, তুমি আমার কামেলে মুকাম্মেল না হইয়া তুমি আমার ঘরে আসবা না গো। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন, রাস্তা দিয়ে রওনা হইলেন। তিনি রাস্তা দিয়ে মাত্র বের হইছে রে, তাকায়া দেখলো একজন পাগল রাস্তার মধ্যে পয়সা পয়সা কয়, আল্লাহ তোরে যদি পাইতাম, তোরে আমি মাইরা মুইরা ফাড়াইতাম। কি কইছে? মাইরা মুইরা ফাড়াইতাম। ইমাম জালালউদ্দিন রুমি কই রে, জীবনে কত পাগল দেখলাম, এটা আবার কেমন পাগল? এই পাগলটার নাম হইল শামসি ব্রিজি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন রুমির উস্তাদ শামসি ব্রিজ ছিলেন আরো বড় মাপের আলেম, আরো বড় মাপের ওলি। শামসি ব্রিজ বৈশা বৈশা কই, আমি যদি আল্লাহ তোমারে পাইতাম, আমি তোমারে মাইরা মুইরা ফাড়াইয়া লাইতাম। রুমি ডাক দিয়া কই, পাগল তুমি এটা কেমন কথা বলতেছ? তোমার তো হত্যা করা ওয়াজিব হয়ে গেছে। শরীয়তের কথাগুলি বুঝে আসবে না, শরীয়ত বুঝলে তরিকত বুঝবেন না, তরিকত বুঝলে শরীয়ত বুঝবেন না। শরীয়তের মাপকাঠি দিয়া দেখাইলে ওই শান্তি ব্রিজের কল্লা পালায়া দেওয়ান ওয়াজিব, কিন্তু শরীয়ত তরিকত তাসাউফের ভাষায় দেখলে শান্তি ব্রিজ তিনি ঠিক আছেন। যেমন ভাবে মনসুর হাল্লাজ বলেছেন আনাল হক আনাল হক, ঠিক তেমনি ভাবে তিনিও বলতেছেন, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি তোমারে মারতাম, আমি তোমারে মাইরা মুইরা ফাড়াইতাম। কিন্তু কেন এই কথা বলছে? জালালউদ্দিন রুমি কই রে, তুমি এটা কেমন কথা বললা? ইমাম জালালউদ্দিন রুমি প্রশ্ন করার সাথে সাথে ওই শামসি ব্রিজ ডাক দিয়া কয়, ও পাগল, তুমি আমারে কেন কইরা তুমি আমারে মারবা? তোমার কত বড় সাহস, তুমি কারে কইছো মারবা? আমি কি তোমারে কইছিনি তোমারে মাইরাম? রুমি কয়, না না, আপনি তো আমাকে বলেন নাই মারবেন। বলে, আমি কারে কইছি? কয়, আমি আল্লাহরে কইছেন। তাহলে আমার বিষয় আর আমার আল্লাহর বিষয়। সুবহানাল্লাহ। আরে আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা, কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, কই মিলে না। আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা, কই না। আরে আমি কই না মনের কথা, কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, কই মিলে না। আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা, কই না। আমি জানি মুর্শিদ বিনে বড়দি মিলে না। আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা, কই না। আরে রাসূল পাইলে খোদা পাবি, রাসূল পাইলে খোদা পাবি, আর কিছু তো চাই না। আমি চাই না কিছু, আমি চাই না, আমি চাই না জমিদারি, চাই না, আমি চাই না দরদি, চাই না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে জবান করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা, ওই জালাল রুমি ডাক দিয়া কয়,
যে আপনি কত বড় আল্লাহর ওলি, আমি এটা আজকে দেখেই ছাড়বো। আগে আপনি আমারে জবাব দেন, আপনি যে এই কথাটা বলছেন, এই কথার মানে কি, এই কথার ব্যাখ্যা কি? ইমাম জালালউদ্দিন রুমিকে ওই শামস ইবরিজ ডাক দিয়ে কয়, ও রুমি, তুমি বহুত বড় আলেম হইতে পারো, কিন্তু তুমি অনেক বড় আল্লাহর ওলি এখনো হইতে পারো নাই, তুমি কামেল মুকাম্মেল হইতে পারো নাই। রুমি ডাক দিয়া কয়, উস্তাদ, আমি আর কিছু জানতে চাই না, আমি শুধু এইটুকুই জানি, আমার আম্মা আমারে কইছে কামেল মুকাম্মেল না হইয়া আমি যেন ঘরের ভিতরে না যাই। ও শামসিবরিজ রে, আপনি আমাকে একটু আমাকে কামেল মুকাম্মেল বানায়া দেন। শামসিবরিজ ডাক দিয়া কয়, তুমি যদি এই কথার ব্যাখ্যা জানতে চাও, তাহলে তোমাকে আমার হাতে বায়াত গ্রহণ করা লাগবে, তোমাকে আমার হাতে বায়াত গ্রহণ করা লাগবে। সেই মাত্র এই কথাটা বলল, ইমাম জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয়, শামসিবরিজ, ও শামসিবরিজ গো, আমি আপনার কাছে বায়াত হতে চাই গো, কিন্তু আপনি আমাকে বলতে হবে আপনি আমাকে কামেলে মুকাম্মেল বানাইবেন কিনা। সেই মাত্র এই কথাটা বলল, শামসিবরিজ ডাক দিয়া কয়, ঠিক আছে। এবার শামসিবরিজের হাতের মধ্যে হাত রাখা ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া কয়, শামসিবরিজ রাহমাতুল্লাহি আলাইহি ওই ইমাম জালালউদ্দিন রুমিকে তিনি আবার বায়াত গ্রহণ করাইলেন। বায়াত গ্রহণ করানোর পরে শামসিবরিজ ডাক দিয়া কয়, রুমি রে, ও রুমি, তুমি শোনো শোনো শোনো, তুমি যদি কামেলে মুকাম্মেল হইতে চাও, তোমাকে আমার সোহবতে থাকা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব মনোযোগ দেওয়া লাগবে গো। ইমাম জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয়, শামসিবরিজ রে, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করলাম। শামসিবরিজ কয়, তোমাকে আমার সঙ্গে থাকা লাগবে, আমি যেখানে যাব তোমাকে সেখানে যাওয়া লাগবে। ইমাম জালালউদ্দিন রুমি এত বড় মাপের একজন আলেম ছিল, যার কাছে ওই রুম শহরের মধ্যে বড় বড় আলেমেরা বহস করার জন্য আসতে ভয় পাইত, এত বড় একজন আলেম ছিলেন। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন বেঈমান লোক, একজন বড় আলেম পণ্ডিত, তিনি তার সাথে বাহাস করার চ্যালেঞ্জ দিলেন। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কাশফুল মাহজুব কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ও ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ঠিক আছে, ওই পাগলকে আসতে বলো, ওই আলেমকে আসতে বলো, আমি জালালউদ্দিন রুমি তাকে মেহমানদারির সাথে তার সাথে আমি বাহাস করব। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওই পাগলকে যেই মাত্র দাওয়াত করলো গো, ওই পাগলাটা যেই মাত্র ওনার বাড়িতে আসলেন, আল্লাহ ওলিদের একটা বড় তবকা হইল। তিনারা মানুষ দেখলে তাদেরকে বেশি বেশি খাওয়ায়, তারা মেহমানদারি করতে বেশি পছন্দ করেন। ও বন্ধুরি আমার পশ্চিম পাড়ার বন্ধুরা, বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ইমাম জালালউদ্দিন রুমি কত বড় আলেম জানুনি? ওই জালালউদ্দিন রুমি তৎকালীন সময়ে রোম শহরে তিনি বাহাস করার জন্য রাজি হইলেন, তিনি মেহমানদারি করাইবেন। আল্লাহর ওলিদের কি পাওয়ার দেখে যান। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই মাত্র ওই লোকটা আসলো, ওনার জন্য মুরগি ফ্রাই করলো, সুবহানাল্লাহ, মুরগি রান্না করলো, রান্না করে ওনার সামনে দিছে। ওই হুজুরটা সেই মাত্র রান্না খাইলো, খাওয়ার সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আবার হুশ হওয়ার পরে ডাক দিয়া কয়, আপনার কি প্রশ্ন আছে বলেন। তো ভুলে গেছি, সুবহানাল্লাহ। আবার বলতেছে, আপনি আরেকটা রান খান, আরেকটা রান যেহেতু খাইলো, এবার সব কিছুই ভুলে গেছে, আল্লাহর ওলির সাথে বাহাস করবে গো। ওই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া কয়, আপনার কি বলা আছে বলেন। তিনি বলতেছে, আমি কি বলবো, সব কিছুই তো মুরগা রানের লোকে ভুলে গেছি, সব কিছু কারণ লাগে ভুলে গেছি। ইমাম জালালউদ্দিন রুমির বেলাতের পর দেখা দিল রে, ওই
জালালউদ্দিন রুমি এত এলেম নিয়েও ওই শামসি ব্রিজের কাছে কিছুই না। তিনি শেষ পর্যন্ত এত বড় ফকিহ হইল, সেই শামসি ব্রিজ রহমাতুল্লাহি আলাইহি তিনাকে এমন বড় একটা মর্তবা দিয়েছেন। তিনাকে জালালউদ্দিন রুমি শামসি ব্রিজের কদমে থাকার পরে, সোহবতে থাকার পরে, একদিন ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন রাস্তা দিয়ে বের হইলেন, রাস্তা দিয়ে বের হওয়ার সাথে সাথে দেখলেন রাস্তার মধ্যে একটা কুকুর ঘুমাইতেছে। সুবহানাল্লাহ।